কি দোষ ছিল আমার? কোনো ক্ষতি করেছিলাম? এই মেয়ে, কথা বলছো না কেন? আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি বাবাকে সব বলে দিবে। Such a selfish human being. কি বলেছিলে তুমি বাবাকে? আমি তোমাকে কিস করেছি টাইম। এক সেকেন্ড সময় লাগবে তোমার প্রত্যেকটা মিথ্যাকে সত্য বানায় ফেলা। আমার ব্রট আপ, আমার এডুকেশন, আমার গ্রুমিং আমাকে এসব শিখায়নি। তোমার করা প্রত্যেকটা ভুলের জন্য তোমাকে মাফ করে দিলাম। Go! I don't want to see your face again. আমি আসবো, আমি আসবো। তো আমার চিনোস না, আমার যদি কিছু হয়ে যায় না তোরা কিন্তু বাঁচতে পারবি না কইলাম। এই করতে পারবি না আবার বাপে পালাইছে বাপ। টিস্যু হবে ভাই? এই কেন রে? এই যে আমি কে রে ভাই? ভাই আপনার টিস্যু লাগবো ভাই? টিস্যু আনতে ফিরে আনতে। আপনি না যেতে দিতেছেন কেন? উঠবেন, টেনশনে কিছু নেই, ইউ আর ফ্রি। থাকেন, আমিও বাসে যেটা ঘুম দিই। থ্যাংক ইউ ব্যাংম্যান। নাম কি? বার্ক, ফয়সাল বার্ক। কি করো? এক্স মিলিটারি। বহিষ্কার, তাই না? একবার ছুটিতে এসেছিলাম বাড়িতে, এসে দেখি আমাদের অঞ্চলের এমপি সাহেব একজন বৃদ্ধ লোকের জমি দখল করে বসে আছেন। আমি যখন কাউন্টার চার্জ করি তখন এমপি সহ আরো 4 জন হসপিটালে। আমি আজীবনের জন্য বহিষ্কার। আমাদের কাজ করবে? প্রফিট 2 লাখ পার মান্থ। ঠিক আছে, লক। দাঁড়াও, কাজটা কি জানবে না? সামনে আমি এমপি পদে ইলেকশন করছি, তো নিরাপত্তার জন্য আমার মেয়ের বডিগার্ড হয়ে যাও। ঠিক আছে, কবে জয়েন করবো? কাল থেকে। স্যার, আপনার উপর যখন অ্যাটাক হয়েছিল তখন তারা কোথায় ছিল? বুঝতেই তো পারছো। ভাইটামিন প্রবলেম স্যার। পায়েল ছোটবেলা থেকে আব্বু আমাকে রেস্ট্রিকশনে রাখছে, স্কুল কলেজেও সেম কাহিনী করছে। এখন বডিগার্ড। নিহা, চাচু এবার এমপি ইলেকশনে দাঁড়াচ্ছে, আর এর থেকেও বড় কথা ওই ছেলেটাই কিন্তু চাচুর জীবন বাঁচাইছে। এই ছেলেটা এক্স মিলিটারি, সেকেন্ড লেফটেন্যান্ট ছিল। আসলে ইয়েস। এখন সে কোথায়? হ্যালো ম্যাম, দিস ইজ বার্ক, ফয়সাল বার্ক। আপনার বাবা আমাকে আপনার সিকিউরিটি পারপাস হায়ার করেছেন। হাই, আমি পায়েল, ওর কাজিন, এ বাসাতেই থাকি। উনি কথা বলতে পারেন না? নিহা। হ্যালো ম্যাম, আমার হাতটা বোধহয় ভুলে আটকে গেছে। ওহ সরি। নিহা, ওহ ম্যাম, আপনি যেহেতু এখন বাসায় আছেন, ইউ আর সেফ নাও। যদি বের হওয়ার কোনো প্ল্যান থেকে প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ ম্যাম। এই কি হয়েছে তোর? আমি না সেকেন্ড লেফটেন্যান্টের উপর ক্রাশ খেয়েছি। সিরিয়াসলি? একদম সিরিয়াস ওয়ালা ক্রাশ। আমাকে একটা ফুল এনে দেন তো। সরি ম্যাম, এটা পিএস দের কাজ, আমি আপনার বডিগার্ড। ঠিক আছে, তাহলে বাবাকেও বলবো আপনি ঠিকভাবে গাইড করছেন না আমাকে। ম্যাম, আমি এক্ষুনি ফুল আনছি। আপনার ফুল। কানে দিবি। সরি, একটু পা মুচকে গেছিল। আপনি তো হাঁটলেনই না, জায়গা দ্বারা কিভাবে পৌঁছায়? আমার পা সমস্যা কোনো? জি না। আমাকে ওই ফুলটা এনে দেন তো। এটা কি হলো? হ্যাঁ, বুঝলেই তো কি হলো। আপনি ওকে তুমি করে বলছেন কেন? আমার ইচ্ছা। বাচ্চা মেয়ে, স্লাইম দিয়ে থালাবাটি খেলার বয়সে তুমি যেটা খেলার চেষ্টা করছো এটা তোমাকে মানায় না। এসব করার কারণ কি? আমি ডে ওয়ানে আপনার উপর ক্রাশ খাই। ফল করার দুইটা রিজন। এক, আপনি আমার বাবার জীবন বাঁচান। এন্ড সেকেন্ড কারণ, এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে দিয়ে সারাক্ষণ পিছে পিছে ঘুরে ফল করবো না। দ্যাট ইজ পার্ট অফ মাই জব, পিছে পিছে ঘুরে সেফটি দেয়া। সমস্যা নেই। এটা পসিবল না। কেন পসিবল না? আপনার জীবনে কেউ আছে? আমাকে বলেন, থাপড়ে বের করে দিব। আমি আপনাদের এমপ্লয়ি। আমি যদি এসব করি তাহলে আপনার বাবার বিশ্বাস কোথায় থাকবে, আমার মোরালিটি কোথায় থাকবে বলেন? আমি আজকে রিজাইন দিব, এরপর আর কোনোদিন আপনাদের বাড়িতে যাব না। আরেকটা কথা, আমার আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। এটা ভালোবাসা না, এটা আবেগ। প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। আচ্ছা, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? কি রে, ফয়সাল কল ধরতেছে না? চাচু, ফয়সাল আর আসবে না। মানে? ফয়সাল নিহাকে প্রপোজ করছে, আর এরপর নিহা না করে দেয়, তারপর বলছে ফয়সাল আর আসবে না। তোকে 2 লাখ টাকার চাকরি দিছিলাম আমি, তুই আমার মেয়ের সাথে আমার ইচ্ছে করতেছে তোকে আমি মেরে ফেলি। তোকে আমি ছেড়ে দিলাম কারণ তুই আমার জীবন বাঁচাইছিলি। তুই না হয় যদি অন্য কেউ হইতো না, সত্যি মেরে ফেলতাম। বেরো যাবি তুই আমার সবার সামনে থেকে। স্যার
কেন করতে গেলি এই কাজটা? তোর মোটেও দরকার ছিল না এই কাজটা করার। আমি জাস্ট বলছি তোকে সেভ করার জন্য। ফয়সাল যদি সত্যিটা গিয়ে চাচুকে বলতো, চাচু কি তোকে আস্ত রাখতো? তুই বল। কি দোষ ছিল আমার? কোনো ভুল করেছিলাম? এই মেয়ে, কথা বলছো না কেন? আমার ভুল হয়ে গেছে, ওরে ক্ষমা করে দাও। Such a selfish human being. কি বলেছিলে তুমি বাবাকে? আমি তোমাকে কিস করেছি তাই না? সেকেন্ড সময় লাগবে। তোমার বাবা যেইভাবে আমার গায়ে হাত তুলে আমাকে ছোট করেছে, প্রত্যেকটা কথার উত্তর দিয়ে তাকে ছোট করতে, তোমার করা প্রত্যেকটা ভুলের জন্য তোমাকে মাফ করে দিলাম। তাকাও! যেহেতু তুমি মাফ করে দিয়েছো, আমার সব শুরু থেকে শুরু করি। আমি তোকে ভালোবাসি। তোমার মতো সেলফিশ মেয়ে, I don't want to see your face again. ভাইয়া, নেহার কোনো দোষ নাই, সব দোষ আসলে আমার। আচ্ছা, আপনি যে আমাদের বাসায় এতদিন কাজ করছেন, আপনি কখনো বুঝতে পারছেন যে আমি আসলে নেহার কাজিন না? তুমি নেহার কাজিন না? আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যায়। আমার বাবা নেহার বাবার ড্রাইভার ছিল। নেহার বাবা আমাকে আর আমার ভাইকে আশ্রয় দেয়। আমি জানি আমি ভুল করছি, নেহার আসলে কোনো দোষ ছিল না। সরি ভাইয়া, সরি। তুমি এখানে? তোমার সাথে কথা বলতে এসেছি। কথাগুলো বলা জরুরি। তুমি আমাকে কতটা ভালোবাসো? পৃথিবীতে সবকিছু মেজার করার যন্ত্র আছে, কিন্তু মৃত্যু আর ভালোবাসা মেজার করার কোনো যন্ত্র নেই। কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। পরে বলবে না তো কম বয়সে ভুল করেছো? মেয়েদের কম বয়সে প্রেমটাই সত্যি হয়, বড় হলে একটু ফেক হয়ে যায়। এই ফেক ভালোবাসা আমার জীবনে এসেছিল এরপর থেকে ভালোবাসার গলি দিয়ে হাঁটি, কিন্তু কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছে। হঠাৎ ভালোবাসার আকাশে উঠতে মন চাইলো যে? পায়েলের সাথে কথা হয়েছে, সব বলে দিয়েছে আমাকে। ও না, আমি মানা করেছিলাম কিছু না বলতে। আসলে তো তোমার কোনো দোষ নেই, তারপর আমার অপমান সহ্য করেছো কেন? কারণ আমার মন তোমার আকাশে উড়ে। পায়েল, এত কিছু ঘটে গেছে আর তুই আমার সেটা বললি না। রোড অ্যাক্সিডেন্টে তোর মা আর বাপ যখন একসাথে মারা যায়, তোদেরকে না আমি আশ্রয় দিয়েছিলাম। তোর ভাইয়ের চিকিৎসা করাইছি, তোর ভাইকে বিদেশ পাঠাইছি। এই সব কিছুর প্রতিদিন তুই এভাবে দিবি আমার? সরি, আমাকে মাফ করে দাও। আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। এদেরকে চেনো? তুই শুধু ফয়সালকে ডেকে নিয়ে আসবি। চাচু, আমাকে মাফ করে দেন, আমি এই কাজ করতে পারবো না। করতে না পারলে ওর যে আদরের ভাই আছে না, তার সাথে সেই একই পরিণত হবে। চাচু, তোমার দোহাই লাগে, তুমি এরকম করো না। আমি যেটা বলছি সেটা কর। নিহা, দেখ পায়েল, তুই আমার ফয়সালকে কোনো ক্ষতি করিস না। দেখ নিহা, আমি চাচুকে খুব ভালো করে চিনি। আমি যদি চাচুর কথা রাজি না হতাম, চাচু তাহলে অন্য কাউকে দিয়ে ফসলের ক্ষতি করাইতো। তুই তুই আমার ফয়সালের সাথে দেখা কর, ওকে ওয়ার্ন কর, চলে যেতে বল প্লিজ। ভাইয়া, চাচু আপনাদের রিলেশনের কথা জেনে গেছে, আর চাচু আমাকেও একটা কাজ করতে বলছে। আমি যাতে আপনাকে একটা জায়গায় ডাকি, এরপর আপনাকে শুট করা হবে। আমি নেহাকে বাসা থেকে বের করে আনবো। আই ওয়ান্ট নেহা অ্যাট এনি কস্ট। দেখেন, আমি বুঝতে পারছি যে কেন আপনি এই কথা বলছেন। আপনি এক্স মিলিটারি, তাই আপনি আমার কথাটা শোনেন। আমি আপনাদের উপকার করব। আজকে রাতে আমি আপনাকে একটা জায়গায় আসতে বলবো, আর আমি নেহাকেও বাসা থেকে নিয়ে আসবো। তারপরে আপনারা অনেক দূরে পালিয়ে যাবেন। এই হেল্পের কথা কোনদিন ভুলবো না। আমি আগেই বলছি যে আমি সবকিছু ভালোবাসার জন্য করছি। বাহ 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 বাহ, একেবারে আমার মেয়ের মতো কাজটা করলি তুই। তুই কি আমার আপন মেয়ে? তুই আমার মেয়ে, আমার রক্তের মেয়ে। তাহলে ও কি? পায়েল, তুই করছিস এগুলা? দেখ, আমি তোকে অনেকবার বলছি আমি যা করছি সব ভালোবাসার জন্য করছি। ফয়সালকে আমি প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলছিলাম। ফয়সাল যদি আমার না হয় তাহলে তোরও হবে না। দেখ মা, আয় আমার মেয়ের মতো কাজটা কর। আমি পারবো না। I'm sorry, আমার ঘর হলে তোমার অনেক বিপদে পড়তে হচ্ছে। I still love you. তুই কি ভাবছিস
আমি তোকে গুলি করব। তোর জীবনের সব থেকে বড় শাস্তি কি জানিস? তুই তোর নিজের মেয়ের খুনি। এখন কি করবি? নিজেকে মেরে ফেলবি? তোদের মতো কাপুরুষদের এত সাহসও নাই। যখন এই পৃথিবী ছেড়ে গেছে, আমার কোলে এই পৃথিবী ছেড়ে গেছে, সারা জীবন নিজের মাথার প্রত্যেকটা চুল টেনে ছিড়বি, তারপরও তুই যেটা হারাইছিস সেটা ফিরে পাবি না। আমি তখনও তার হৃদয়ে ছিলাম, সারা জীবন থাকবো। এইভাবে বেঁচে থাক, নিজের মেয়ের খুনি হয়ে বেঁচে থাক।